হর হর মহাদেব। আজ হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই জন্য বাবার মাথায় জল ঢালতে এসেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা দাস। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। ভোলে বাবার মন্দিরে যাব পুজো দিতে, আর ঘরের ভোলেনাথকে পুজো দেবো না সেটা কি কখনো হয়? তাই জন্যে ঘি মধু দিয়ে বাবাকে স্নান করিয়ে নিলাম। স্নান করানোর পরে আর কি ডাবের জল আর গঙ্গা জল বাবার মাথায় ঢেলে সুন্দর করে ফুল ফল বেলপাতা দিয়ে সাজিয়ে দিলাম। মালা পাইনি, যেহেতু ফুল পাইনি। আগের ব্লগে তোমরা নিশ্চয়ই দেখেছিলে যে আমি নিজের হাতে মালা গেঁথে বাবাকে পুজো দিয়েছি। এবারে সেই ভাগ্যটা হয়নি। আর আমাদের এখানে তো কাছে কোনো দোকানও নেই যে কিনে নিয়ে আসবো। কাকাকে আনতে বলেছি বাজার থেকে, যদি নিয়ে আসে তবেই ভোলেনাথের মাথায় দিতে পারবো। আর তারপরেই আমি পুজোটা সেরে চলে এসে এদিকে ফল টলগুলো একটু গুছিয়ে নেওয়ার জন্যে। ফলগুলো আগেই ধুয়ে রেখেছিলাম, এখন আর কি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আর ডাবের জলটাও গঙ্গা জলের মধ্যে ঢেলে নিলাম, একসাথেই সব নিয়ে যাব, কারণ এত কিছু একসাথে নিয়ে যেতে পারবো না। রাস্তাঘাট প্রচণ্ড কাদা, বৃষ্টি হয়ে বেশি ফুল তো পাইনি। আর ফলগুলোও দেখো চুটকে চুটকে 3টে ফল পেয়েছিলাম, 2টো নিয়ে যাচ্ছি সঙ্গে করে, আর একটা বাবার মাথায় দিয়ে গেছি ঘরে। আর এদিকে আমরা রেডি হয়ে বার হয়ে গেছি। আর এই কাকিমা দাঁড়িয়ে এসেছিলাম দুধ নিতে, এসে দেখছি একটা বড় চিচিঙ্গা ঝুলছে গাছে, দেখতেও বেশ ভালো লাগছে, তাই তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। আর এদিকে দেখো কাদা, প্রচণ্ড কাদা, বৃষ্টি হয়েছিল বললাম, সেই জন্য প্রচণ্ড কাদা। এত কাদা বলার মতো নয়, পা তো স্লিপ খাচ্ছিল, ভয় লাগছিল যদি পড়ে যায় সব বন্ধ হয়ে যাবে। বাবার নাম নিতে নিতে বাবার কাছে এসে ঠিক পৌঁছে গেছি। আর এই হচ্ছে কি আমাদের বাবা, আর কি আমাদের বাড়ির কাছাকাছি মন্দিরটা, খুব একটা দূরে নয়, আমাদের বাড়ি থেকে হয়তো 5 মিনিট লাগে যেতে। এসে আর কি বাবার মাথায় মালা পরিয়ে দিলাম, বললাম কাকাকে আনতে মালা। কাকা নিয়ে এসেছিলো বাজার থেকে, কাকির জন্য একটা আর আমার জন্য একটা, তাই মালা পরিয়ে দিয়ে এদিকে পাশে যে ঠাকুরগুলো আছে সেই ঠাকুরগুলোকেও একটু ফুল আর বাসতা দিয়ে দিলাম। প্রথমেই আছে মা সরস্বতী, তারপরে মা কালী, তারপরে আছে মা শীতলা, তারপরে রয়েছে মা মনসা, তারপর ওদিকে সবার লাস্টে বনবিবি ঠাকুর রয়েছে। সব ঠাকুরের পায়ে ফুল দিয়ে প্রণাম করে নিলাম। আর তারপরে এদিকে মূল সন্ন্যাসরা এসে আর কি ভোলে বাবাকে ঘি মধু দিয়ে স্নান করাবে ঠাকুরমশাই এসে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এদিকে বাবার মাথায় জল ঢেলে বাইরে চলে এলাম, বাবা নন্দেশ্বরের মাথায় জল ঢেলে প্রার্থনা করে নিলাম। সবার শেষে বাড়ি যাওয়ার শেষে আর কি প্রণাম করে বাড়ির দিকে রওনা দিলাম। প্রচণ্ড ভিড় হয়েছিল আর কষ্ট হয়ে গেছে, কারণ গিয়েছিলাম আমরা 12টার সময়, ঠাকুরমশাই এসছেই 1:30টার সময়। জানতাম না, তাড়াতাড়ি চলে গেছিলাম। আর বাড়ি আস্তে আস্তে প্রায় 2:30টে মতন, 2:45 মতন বেজে গেছে। এসে আর কি মা বাসতের জল করে রেখেছিল, সেটাই খেয়ে নিলাম। তারপরে আর কি এখন সাবু মাখাবো, আর কি সাবু খাবো। দেখো তার জন্য 2টো কলা নিয়েছি, 2টো সন্দেশ নিয়েছি, আর একটু আম কেটে নিয়েছি, আর তার সাথে তো চিনি অবশ্যই। আমি একটু বেশি মিষ্টি খাই বলে বেশি করে চিনি দিয়েছি। তোমরা যেমন খেতে পছন্দ করো তেমন নিয়ে খেতে পারো, খেয়ে দেখবে। যারা তো খাও তারা তো জানোই কেমন লাগে, আর যারা খাওনি এখনও আমার মতন করে খেয়ে দেখতে পারো। সত্যি অসাধারণ লাগছে, খুব ভালো লাগছে খেতে। দেখতে হয়তো সিন্নির মতন লাগছিল নারায়ণ ঠাকুর।
করে সিন্নির মতন, কিন্তু খেতে খুব অসাধারণ ছিল। পাবন সোনা খাবে বলে দিলাম, কিন্তু ও ফেলে দিচ্ছে, ওর ভালো লাগছে না খেতে। বাচ্চা মানুষ তো কখন কোনটা ভালো লাগে বোঝা যায় না। সেই জন্য মাকে আমি বললাম মুখটা ধুয়ে দিতে, ও যেটা ভালো লাগে সেটাই ও খাচ্ছে। আম খাচ্ছে, শ্রাবণ মাসের শেষ সোমবার, এইভাবেই আর কি সারাদিনটা কাটালাম। আর বেশি ভিডিওটা বড় করব না, আসছি পরে নেক্সট ব্লগে, টাটা।